আর কদিন পরই দীপাবলি, অথচ আলোর উৎসবের আগেই ছাড়পত্র পেয়ে গেল শব্দদানব। চকলেট বোমা ফাটানোয় সবুজ সংকেত দিয়ে দিল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। মঙ্গলবার তারাতলা নেচার পার্ক লাগোয়া রেললাইনের ধারে ফাঁকা জায়গায় নানা রকম বাজির নমুনা পরীক্ষা হয়েছে। পর্ষদ, বাজির উৎপাদক, ব্যবসায়ীদের পাশাপাশি ছিলেন পুলিশ, দমকল এবং কেন্দ্রীয় সংস্থা পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভ সেফটি অর্গানাইজেশন বা পেসোর লোকজনও। আর এই পরীক্ষাতেই সসম্মানে উত্তীর্ণ হয় চকলেট বোমা, উঠে যায় নিষেধাজ্ঞা। নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গে 90 ডেসিবেলের ওপরে কোনো শব্দবাজি ব্যবহার করা যায় না। 110 থেকে 120 ডেসিবেল মাত্রা হওয়ায় এতদিন সরকারিভাবে নিষিদ্ধ ছিল চকলেট বোমা। তাহলে কোন জাদুমন্ত্রে এবার পাশ করলো চকলেট বোমা? পর্ষদ সূত্রে দাবি, সাউন্ড লেভেল মিটারে চকলেট বোমার শব্দমাত্রা ধরা পড়েছে 85 থেকে 87 ডেসিবেল। যদিও বিশেষজ্ঞদের একাংশ বলছেন পরীক্ষার পদ্ধতিতেই গলদ ছিল, তার ফাঁক বলেই বুক ফুলিয়ে বেরিয়ে গিয়েছে চকলেট বোমা। আমরা টেস্ট করে অ্যাপ্রুভ করলাম। বাজারে যেটা আসলো সেটা কে দেখবে? দেশে যে বাজি ফাটানো হয় সেখানে নির্দিষ্ট জায়গাতে বাজি পোড়ানো বা ফাটানো। কলকাতায় বাজি বিক্রি করার জন্য যদি নির্দিষ্ট বাজি বাজার হতে পারে, বাজি ফাটানোর জন্য নির্দিষ্ট জায়গা থাকা উচিত। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, খেলনা পিস্তলে ফাটানো ক্যাপ, কালি পটকা কিংবা আলু বোমার মতো বাজি ছাড়া 90 ডেসিবেলের নিচে শব্দবাজি তৈরি কার্যত অসম্ভব। তাহলে এবার কিভাবে নামলো চকলেট বোমার শব্দমাত্রা? আগে ছিল 6mm কন্টেনার, এবার আমরা সেটা 4mm এর নামিয়ে আনলাম এবং স্বভাবতই 6mm এর যতটা মশলা ধরে স্বভাবতই শব্দটাও কমে গেল। গিয়ে যে শব্দটা আমাদের মোটামুটি 120 থেকে 122-এর মতো হতো, সেটা আমরা আনলাম 88 থেকে 89-এর মধ্যে। যদিও প্রশ্ন উঠছে, যারা শব্দবাজি ফাটাবেন তাদের হাতে এই চরিত্র বদল করা চকলেট বোমায় যে পৌঁছবে তার নিশ্চয়তা কোথায়? তাছাড়া অন্যান্যবার দেখা গিয়েছে নিষিদ্ধ থাকা অবস্থাতেই নিজের দাপট দেখিয়েছে শব্দবাজি। এই পরিস্থিতিতে দোসর হলো চকলেট বোমাও। সব মিলিয়ে এবার কালীপুজো অনেকের কাছেই বাড়তি টেনশনের। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।